আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহারিহি ওয়া আনসারিহি ওয়া শিয়াহি ওয়া মুহিব্বি উম্মতিহি ওয়া আলাইনা মা'হুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বাউলি তাআলা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়াল্লাহুল ইখতিসাস নাহফু আল জাল্লু للفرس وللزيادة نحو ردف لكم أي ردفكم وللتعليل نحو جئتك لأكرمك وللقسم نحو لله لا يؤخر الأجل وللمعاقبة نحو لزم الشر للشقوات ومن وهي لابتداء الغاية نحو سرت من البصرة إلى الكوفة বলা হচ্ছে আমরা আগের দর্শে যেগুলো আছে আমরা বায়ের ইস্তেমাল সম্পর্কে বয়ান করেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আল বাউলি জিয়াদাতি, মানে বায়ের ইস্তেমাল হচ্ছে জিয়াদা সম্পর্কে। কোরআন শরীফ থেকে আসছে, কোরআন শরীফের আয়াত কওলি তাআলা, আল্লাহ তাআলা কোরআন মাজিদ মে ইসমে বাইন ফরমায়া, আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি। ওয়ালা লাটা লাইনফি ওয়ালা তুলকু, তোমরা নিক্ষেপ করিও না, বিআইদিকুম তোমাদের হাতকে, ইলা তাহলুকাতি ধ্বংসের দিকে। মাদ্দা হচ্ছে হা লাম কাফ, হালাকুন মানে ধ্বংস হওয়া, এখান থেকে মাদ্দা মেন হরফ। তাহলে আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু তোমরা নিক্ষেপ করিও না, বিআইদিকুম তোমাদের হাতকে, ইলা তাহলুকাতি ধ্বংসের দিকে। তাইলে এখানের মধ্যে বিআইদিকুম যেটা বাটা আছে, তাহলে এই বাটা এবারতের মধ্যে আয়াতের মধ্যে আসলেও যে অর্থ, না আসলেও সে অর্থ, মানা একই থাকবে, সেম থাকবে, কিন্তু এটা বাটা এই বাকে আমরা বলবো আল বাউলি জিয়াদাতি, মানে এটাকে আমরা বলবো বাই জিয়াদা। তো এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, এখানে যে বাটা আছে এটা হচ্ছে বায়ে জিয়াদা। বায়ে জিয়াদা এমনি আসে এবারতের জন্য সৌন্দর্যের জন্য, মানে এবারতকে আরো আহসান এলসাক করার জন্য, এবারতের সৌন্দর্যের জন্য বাটাকে আনা হয়েছে কিনা। তো বাটা এবারতের মধ্যে, আইতার মধ্যে, আয়াতের মধ্যে আসলেও যে অর্থ, না আসলেও সে অর্থ সেম থাকবে, কিন্তু বাটা এসে হলো, বাটা ওই এবারতের একটা সৌন্দর্য বোঝায়। এজন্য আল বাউ আমরা এই বাকে বলবো আল বাউলি জিয়াদাতি। তো আমি প্রত্যেক শব্দ তাহকিক করতেছি এবং বিস্তারিত বয়ান করতেছি, বিস্তারিত আলোচনা করতেছি। কেন? শরহে মিয়াতা আমেল কিতাবের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা ইবারত, প্রত্যেকটা সব লফজ কি তাহকিক করে পড়া, মানে ভেঙে পড়া, তারকিব করে পড়া, যেন ছাত্ররা যেন শরহে মিয়াতুল আমেল কিতাবটা পড়ে যেন ওরা তারকিব শিখতে পারে, তাহকিক শিখতে পারে। তাহকিক তো বেশি তো আলোচনা করা হয় ইলমুস সরফের মধ্যে। তো এই জন্য বেশিরভাগ আকসর হচ্ছে ওই শরহে মিয়াতুল আমেল কিতাব, মানে বেশি ওই তাহকিক এবং তারকিব, প্রত্যেকটা শব্দ লফজ মানে বুঝে বুঝে পড়া, তারকিব করে করে পড়া, এটা একটা হচ্ছে শরহে মিয়াতুল আমেল কিতাবের একটা বৈশিষ্ট্য। আমাদের এই আমরা যারা ছাত্র আছি, আমাদের প্রত্যেকটা এটা একটা লাজিমি বিষয়, এটা একটা লাজেম। আমাদের উচিত হচ্ছে এই কিতাবটা ভালোভাবে লাজেম মনে করে আমি এই কিতাবটাকে মানে ভালোভাবে পড়া। হ্যাঁ, এই কিতাবটা না পড়লে আপনি একটা এবারত পড়তে আপনার অবস্থা কি হয়ে যাবে। আপনি কোথায় জবর দিয়ে পড়বেন, কোথায় জের দিয়ে পড়বেন, কোথায় পেজ দিয়ে পড়বেন, এগুলো আপনার মাথায় জেনে থাকবে না, জেনে আসবে না এগুলা। সেজন্য আপনি যদি আপনার বেসিক পড়া, যদি আপনি নাহু সরফ এগুলো কি আল্লাহ কেন মোটামুটি আপনার একটা যোগ্য স্থানে একটা যাওয়ার কি হবে, রাস্তা হয়ে যাবে। তো সেই জন্য আমি মনে করি যারা আমরা ছাত্র আছি, আমাদের একটা প্রত্যেকের উচিত হচ্ছে আমরা যেন এই শরহে মিয়াতুল আমেল কিতাবটা যেন আমরা ভালোভাবে পড়ি, প্রত্যেকটা লফজ আমরা যেন তাহকিক করি, প্রত্যেকটা জুমলা যেন আমরা কি করি, তারকিব করি। আর শরহে মিয়াতুল আমেল কিতাব বৈশিষ্ট্য হলো তারকিব করে পড়া। তাই আমি প্রত্যেকটা ইবারতের মধ্যে তাহকিক নিয়ে, বাব নিয়ে, তারকিব নিয়ে তাই গিয়ে আলোচনা করছি, বিস্তারিত আকসার আলোচনা।
তাহলে এখানে আল্লাহ বলেছে ওয়ালা তুলকু, তোমরা নিক্ষেপ করিও না বিআইদিকুম, তোমাদের হাতকে, ইলা তাহলুকাতি, ধ্বংসের দিকে। তাহলে এখানে বাটা আসছে, আমরা এই বাকে বলবো আল বাউলি জিয়াদাতি, আমরা এটাকে বলবো আমরা বাই জিয়াদা গেল। তাহলে বাইয়ের ইস্তেমাল শেষ। এখন আমরা শুরু করব লামের ইস্তেমাল। লাম কয়টি অর্থের জন্য ইস্তেমাল হয়, লাম কিভাবে ইস্তেমাল হয়, লাম কিভাবে ব্যবহার হয়, ইস্তেমাল হয়, সে নিয়ে আলোচনা করব। আজকের দর্শে পড়া হচ্ছে লামের ব্যবহার। এখানে আছে واللام للاختصاص نحو الجل للفرس وللزيادة نحو ردف لكم أي ردفكم نحو جئتك لأكرمك وللقسم نحو لله لا يؤخر الأجل وللمعاقبة نحو لزم الشر للشقوات واللام للاختصاص মানে লাম ইখতিসাস, খাস মানে খাস নির্দিষ্ট। মিসাল দিচ্ছে নাহবু আল জাল্লু লিল ফারসি, মানে ফরসের জন্য গদি, ফরসের জন্য গদি। তাহলে এখানে যে লামটা এসেছে এই লামটা হলো আল্লামুল ইখতিসাস, লামে খাস। তাহলে এই লামটা এসে ফরসের যেটা গদি আছে সেই গদিকে খাস করে ফেলছি লাম এসে। তাহলে এটাকে বলে আল্লামু লিল ইখতিসাস, আল্লামু লিল ইখতিসাস। আচ্ছা, তারপরে লামটা ওয়ালি জিয়াদাতি, লামটা জিয়াদার জন্য কি হয়, ইস্তেমাল হয়। ওয়ালি জিয়াদাতি, লামটা কখনো কখনো জিয়াদার জন্য কি হয়, ইস্তেমাল হয়। মিসাল দিচ্ছে নাহবু যেমন রদিফা লাকুম, রদিফা সে আরোহণ করেছে, সে পিছনে আরোহণ করেছে, লাকুম তোমাদের, সে আরোহণ করেছে, সে পিছনে আরোহণ করেছে, লাকুম তোমাদের। যদি ওয়ালি জিয়াদাতে লামে জিয়াদাত যদি মেসাল আমি যদি শাব্দিক অর্থ করি, যদি শাব্দিক অর্থ করতে যাই, তাহলে এখানে হবে রদিফা সে আরোহণ করেছে, লাকুম তোমাদের, অর্থাৎ সে তোমাদের পিছনে কি আরোহণ করেছে। না, যদি শাব্দিক অর্থ করে রদিফা সে আরোহণ করলো লাকুম তোমাদের জন্য, তাহলে লামটার জন্য বুঝাচ্ছে, কিন্তু না, এই লামটাকে নিয়ে জিয়াদার অর্থে কি হয়েছে, ইস্তেমাল হয়েছে। তাহলে আমরা এই লামকে বলবো আল্লামু লিজিয়াদাতি, আল্লামু লিজিয়াদাতি। তাহলে বলা হচ্ছে ওয়ালি জিয়াদাতি নাহফু রদিফা লাকুম, আই এখন বেঁধে দিচ্ছে হরফে তাফসীর, তাশরীহ করতেছে এখন, অর্থাৎ আই অর্থাৎ রদিফাকুম, আই রদিফাকুম। তাহলে রদিফা লাকুম যেরকম বললে মানা ইলসাক হবে, ঠিক তেমনি আই রদিফাকুম বললেও মানার মধ্যে, অর্থের মধ্যে ঠিক তেমনি সেম একই থাকবে, কোনো বেশ কম হবে না। তাহলে কিন্তু এখানে যে রদিফা লাকুম আসছে, যে লামটা আসছে, আমরা এই লামকে বলবো আল্লামু লিজিয়াদাতি, আল্লামু লিজিয়াদাতি। এটা হচ্ছে লামে জিয়াদা, এবারতের সৌন্দর্যের জন্য এটাকে কি আনা হয়েছে, অথবা এবারতের সৌন্দর্যের জন্য এগুলো আনা হয়, এই হরফগুলা আনা হয়। তাহলে আমরা এই লামকে বলবো আল্লামু লিজিয়াদাতি, অর্থাৎ জিয়াদার জন্য, বৃদ্ধির জন্য কি হয়, বৃদ্ধির জন্য কি হয়েছে, ইস্তেমাল হয়েছে। আচ্ছা, শেষ। তবে ওয়ালি তালিল, লামটা কখনো কখনো তালিল বুঝায়, মানে তালিলের জন্য কি হয়, ইস্তেমাল হয়। তাহলে এখানে বলা হচ্ছে নাহফু মিসাল দিচ্ছে জিতুকা লিইকরামিকা, জিতু আমি এসেছি, লিইকরামিকা তোমার সম্মানের জন্য, তোমার সম্মানের জন্য। কিন্তু জন্য না, এখানে কিন্তু কারণটাই বুঝাচ্ছে, মানে আমি এসেছি মূলত তোমার সম্মানের জন্য, কিন্তু লামটা একটা কারণ বুঝাচ্ছে আর কি, মানে কারণ তো আছে, মানে আমি তো আসার কথা ছিল না, কিন্তু আমি এসেছি লিইকরামিকা তোমাকে সম্মান করার কারণে, সম্মান করার কারণে, মানে তালিল মানে কারণ বুঝাচ্ছে আর কি, কারণ বুঝাচ্ছে। তাহলে ওয়ালিল কসমি, লামটা কখনো কখনো কসমের জন্য কি হয়, ইস্তেমাল হয়। নাহবু মিসাল দিচ্ছে লিল্লাহি, আল্লাহর কসম। এখানে লিল্লাহি মানে আল্লাহর জন্য নয়, কিন্তু এই লামটা আসছে লামে কসমিয়া, লামে কসমিয়া। তাহলে লিল্লাহি আল্লাহর কসম, লা ইউআখিরুল আজল, লা ইউআখিরু
দেরি হবে না, আজল মৃত্যু, মানে মৃত্যু, মৃত্যু, মৃত্যু আল্লাহর কসম, মানে মৃত্যুটা আসবে যে, মানে 1 সেকেন্ড কি করবে না, দেরি করবে না, দেরি হবে না। তাই বলা হচ্ছে লা ইউআখিরুল আজল, লা ইউআখিরুল আজল, আল্লাহর কসম, লা ইউআখিরুল আজল, কি মৃত্যু দেরি, মানে কি দেরি হবে না, লা ইউআখিরুল আজল, লা ইউআখিরুল আজল। তাহলে যেটা লিল্লাহি আছে, লিল্লাহির মধ্যে যে লামটা আছে, আমরা এই লামকে বলবো আল্লামু লিল কসমিয়া, লিল কসমিয়াতি, মানে এটা কসমের জন্য কি হয়, ইস্তামাল, মানে কসমের জন্য কি হয়েছে, ইস্তামাল হয়েছে। তারপরে ওয়ালিল মুআকিবা, লামটা কখনো কখনো মুআকিবার জন্য কি হয়, ইস্তামাল হয়। যেমন মিসাল দিচ্ছে লাজিমা শারর, লাজিমা সে আবশ্যক করে নিয়েছে, লাজিমা অশ্লীলকে, ইশশাকাওয়াতি ধ্বংসের দিকে। অর্থাৎ সে একটা অশ্লীলকে, অশ্লীলকে যেহেতু সে লাজিম করে নিয়েছে, ইশশাকাওয়াত ধ্বংসের দিকে, তাই সে যদি ভালোটা গ্রহণ করত তাহলে ওনার জন্য খাইর হইতো, কল্যাণ হইতো। কারণ সে যেহেতু লাজিমা শারর, সে যেহেতু অশ্লীলকে, যেহেতু শারকে যখন সে আবশ্যক করে নিয়েছে, লিশাকাওয়াতি, তাহলে কি ধ্বংসের দিকে। অর্থাৎ সে কারাফকে যেহেতু সে লাজিম করে নিয়েছে, কারাফকে যেহেতু সে আবশ্যক করে নিয়েছে, তাহলে খারাপ নিলে তো ধ্বংসের দিকে অবশ্যই কি যেতেই হবে। তাই বিদায় লাজিমা শারর, সে অশ্লীলকে লাজিম করে নিয়েছে, লিশাকাওয়া ধ্বংস। আচ্ছা, তাহলে লামের ইস্তেমাল শেষ। এখন মিনের ইস্তেমাল শুরু হচ্ছে। ওয়ামিন, ওয়াহিয়া মানে মিনটা, হিয়া মানে মিনটা, ওয়ামিন আর মিন হলো, ওয়াহিয়া মানে সেটা, মানে মিনটা হলো লিইবতিদাইল গয়া, লিইবতিদাইল গয়াতি, লিইবতিদাইল হবে, লাম হরফে জার বিদায়, লিইবতিদাইল গয়াতি মানে শুরু বুঝাই, ইবতিদা মানে শুরু, মানে মিন দ্বারা শুরু বুঝাই। মিসাল দিচ্ছে নাহবু সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, সিরতু আমি ভ্রমণ করব, আমি সফর, সিরতু আমি সফর করেছি, না এটা মাজি, করব না, এটা মুজারা না, অর্থ হবে মাজির অর্থ, যে মাজি, ফেলে মাজি সিগা, সিরতু আমি সফর করেছি, মিনাল বাসরাতি বসর থেকে। তাহলে এই মিনটা আমরা বলবো মিনে ইবতিদাইয়া, মানে ইবতিদাইল গয়া। তাহলে মিনটা কি এখানে ইবতিদাইল গয়া, অর্থাৎ শুরু বুঝাই, শুরু বুঝাই। মিসাল দিচ্ছে, তারপর বুঝবেন আপনারা। তো বলছে কেন সিরতু আমি সফর করেছি, মিনাল বাসরতি বসর থেকে, ইলাল কুফা কুফা পর্যন্ত। তাহলে আমার সফরটা হয়েছে বসরা থেকে কুফা পর্যন্ত। তাই আমরা এই মিনকে বলবো ইবতিদাইল গয়া, মানে শুরু বুঝাই। মিন কি বুঝাই, শুরু বুঝাই। তাহলে এখানে আবার আছে কওলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তুলকু তোমরা নিক্ষেপ করিও না, বিআইদিকুম তোমাদের হাতকে, ইলা তাহলুকাতি ধ্বংসের দিকে। তাহলে তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না। ওয়াল্লা আমুলিল ইখতিসাস, লামটা কখনো কখনো ইখতিসাসের জন্য ইস্তেমাল হয়। নাহফু যেমন আল জাল্লুলিল ফারসি, ফরসের জন্য গড়ি, ওয়ালি জিয়াদাতি, লামটা কখনো কখনো জিয়াদার জন্য ইস্তেমাল হয়। ওয়ালি জিয়াদাতি নাহফু যেমন রদিফাকুম, অর্থাৎ তোমাদের সে আরোহণ করেছে তোমাদের পিছনে। তাহলে ওয়ালি তালিল, লামটা কখনো কখনো তালিলের জন্য ইস্তেমাল হয়। নাহফু যেমন জিতুকা আমি এসেছি, লিইকরামিকা তোমাকে সম্মান করার কারণে, তোমাকে সম্মান করার জন্য। অর্থাৎ এখানে কারণ বুঝাচ্ছে, আল্লামু তালিল বুঝাচ্ছে। ওয়ালিল কসমে, আল্লামটা কখনো কখনো কসমের জন্য ইস্তেমাল হয়। নাহফু যেমন লিল্লাহি আল্লাহর কসম, লা ইউআখিরুল আজল, মৃত্যু 1 সেকেন্ড দেরি করবে না, 1 সেকেন্ড দেরি করবে না। আল্লাহর কসম মৃত্যু 1 সেকেন্ড কি করবে না, দেরি করবে না। ওয়ালিল মুআকিবা নাহফু যেমন লাজিমা শারর লিশাকাওয়াত, লাজিমা
সে আবশ্যক করে নিয়েছে শারর অশ্লীলকে লিশাকাওয়া, সে যেহেতু অশ্লীলকে যেহেতু সে লাজিম করে নিয়েছে লিশাকাওয়া, অর্থাৎ ধ্বংসের দিকে, সে যেহেতু কারাফকে যেহেতু সে অশ্লীলকে যেহেতু সে লাজিম করে নিয়েছে, সেহেতু ধ্বংসের দিকে যাবেই। তাই এজন্য লামটা কখনো কখনো মুআক্কাবার জন্য কি হয়, ইস্তেমাল হয়। ওয়া মিন, আর মিন হলো ওয়াহিয়া মানে সেটা, মানে মিন হলো লিইবতিদাইল গায়া, মানে মিন মানে শুরু বুঝাই, লিইবতিদাইল মানে গায়া মানে মানে মিনটা কখনো কখনো শুরু বুঝাই। মেসাল দিচ্ছে বুঝবেন। তাহলে নাহবু যেমন সিরতু আমি সফর করেছি মিনাল বাসরতি, বসরা থেকে, তাহলে আমরা এই মিনকে বলবো লিইবতিদাইল গায়া মানে শুরু বুঝাচ্ছে, হ্যাঁ, ইলাল কুফা, কুফা পর্যন্ত। তাহলে আমার সফরটা হয়েছে মিনাল বাসরতি, বসরা থেকে, তাহলে মিনটা আমরা বলবো লিইবতিদাইল গায়া মানে শুরুই বুঝাচ্ছে ইলাল কুফা, কুফা পর্যন্ত। ঠিক আছে, আমরা আজকে লামের ইস্তেমাল এবং মিনের একটি ইস্তেমাল আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে মিনের যেগুলো আকসার, যেগুলো মিনের আলোচনা যেগুলো আছে, আমরা সেগুলো কি করব, আলোচনা করব। তো এই জন্য আমাদের প্রত্যেকটা একটা লাজিম হচ্ছে, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের শরহ মিয়াতুল আমেল কিতাবটা আমাদের জন্য এটা একটি অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব। আমি কিতাবকে অনেক লাজিম মনে করি। আমরা কিতাবকে পড়লে আমরা হাদিসের ইবারত, কিতাবের ইবারত আমরা দ্রুত পড়তে পারবো। কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, কোনটা ফেল হচ্ছে, কোনটা বার, কোনটা সাবজেক্ট, হ্যাঁ, কোনটা ফেল হচ্ছে, কোনটা ফাইল হচ্ছে, কোনটা মফুল হচ্ছে, কোনটা নাইবে ফাইল হচ্ছে। আবার অনেক সময় ফাইল ইসমে জহের, হ্যাঁ, ইসমে জহের থাকে, তকদির থাকে মানে প্রকাশ্য থাকে, জহের থাকে, গোপন থাকে। সেটা আপনার মফহুমের মধ্যে আপনি বুঝবেন, যেহেতু আপনি শরহ মিয়াতুল আমেল কিতাবটা পড়লে আপনার মফহুমটা কিতাবে ইবারত পড়ার এবং ইবারত থেকে মানা তোলা, বাবের খাসিয়ত অনুযায়ী মানা তোলা আপনার জন্য একদম কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এজন্য আমি মনে করি আমাদের একটা লাজিম বিষয় হচ্ছে প্রত্যেকটা ইবারত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লফজ আমরা যেন তাহকিক করে পড়তে পারি, তাহকিক করে যেন আমরা যেন কি করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।